নমস্কার, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হলো আপনাদের বাড়িতে টয়লেটকে নিয়ে। এটা সত্যি কথা, বাস্তুর মধ্যে, বাস্তুশাস্ত্রের মধ্যেই টয়লেটের ভীষণ বড় মাহাত্ম্য রয়েছে। আর এরকম আমরা বিশেষত আমরাই এটা দেখি, অনেকে যেরকম ভীষণভাবে অনেকে মানতেই চায় না। এটা একদম সত্যি কথা। এবার যখন মানতে চায় না তখন না মেনেই অনেক কাজকর্ম করিবে, এবং যখন ভীষণ পরিমাণে বাড়িতে ভীষণ পরিমাণে পয়সা ইনভেস্ট হয়ে যায় বলতে গেলে, এত খারাপ লাগে। তারপরে যখন আর কি আমাদের মতো ডাকে, বাস্তু এক্সপার্টকে কোনো ডাকলো কিংবা কোনো অ্যাস্ট্রোলজারকে ডাকলো, সে গাইড করলো, তখন একদম পুরো মাথায় হাত দিয়ে বসে পড়ে। তখন এটা ঠিক কথা। আমি আজকে আপনাদেরকে বলবো, আমাদের শাস্ত্রতেই লেখা আছে কিছু কথা। আমাদের শাস্ত্রতে বাস্তুতে ভীষণ পরিমাণে গুরুত্ব রয়েছে। অ্যাকচুয়ালি শাস্ত্র মতে বাস্তু হলো বাস্তুশাস্ত্রের মতে বলতে যাচ্ছি, এটার মানেটা কি আছে? এর মানেটা হলো যে আমাদের যে 5খানা এলিমেন্ট আছে, এলিমেন্ট হলো, আপনারা নিশ্চয়ই জানেন যে 5খানা যে তত্ত্ব আছে, 5খানা তত্ত্ব হয়তো 5খানা যে তত্ত্ব আছে, অগ্নি, জল, বায়ু, এরকম করে 5খানা যে তত্ত্ব আছে, এই 5খানা তত্ত্বকে একত্রে মিশিয়ে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করবো, করতে হয়। এটাই হলো বাস্তু। এটা ঠিক কথা। আমি আপনাদের যে প্রোগ্রামটা আপনাদের জন্য করতে যাচ্ছি সেটা হলো টয়লেটকে নিয়ে। আপনাদের বাড়ি আছে, আপনাদের ফ্ল্যাট আছে, যেটাই থাকুক না কেন, এখানে টয়লেটটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। উল্টো পাল্টা জায়গায় টয়লেট, স্পেশালভাবে নর্থ ইস্ট কর্নারে যদি আপনার বাড়িতে টয়লেট থাকে, আপনি আমার কথা মিলিয়ে রাখুন, দেখে রাখুন, আপনাদের বাড়ির যে কারোর একটা হেলথের প্রবলেম থাকবেই থাকবে। এটা থাকবেই থাকবে। আপনি মিলিয়ে রাখুন, দেখে রাখুন। এবার হয়তো আপনি তার জন্য প্রিকশন নিচ্ছেন, এটা ঠিক কথা। এবার যখনই আপনি প্রিকশন নিচ্ছেন, এবার অল্প হলেও অল্প, এটা পুরোপুরি যায় না। এটা মিথ্যা কথা বলে লাভ নেই। এটা কোনো রকম আমি আপনার ভয় খাওয়াতে বসি না, কাউকে ভয়ও খাওয়াচ্ছি না, মিথ্যা কথা বলে লাভ নেই। কিন্তু এটা পুরোপুরি ঠিক হয় না। এটা আপনি যতই যোগ্য করুন, যত যাই করুন না কেন, অনেকে আছে, আমি কারোর নামে কিছু খারাপ কথা বলতে চাই না, অনেকে আছে যে এটা যজ্ঞ করিয়ে যজ্ঞ করায় বিশাল টাকা পয়সা চার্জ করে। তাই আমি কারোর নামে কিছু বলতে চাই না। আজকে যে মেন আপনার জন্য প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হলো টয়লেটকে নিয়ে। আপনাদের বাড়িতে কোথায় টয়লেট আছে, এবং আপনাদের বাড়িতে সর্বপ্রথম আমি কথাটা বলবো, টয়লেট তো আপনারা যেখানে করেছেন সেই জায়গায় সংক্রান্ত কিছু প্রবলেম হয়ে যায়। আপনাদের প্রত্যেকের বাড়িতেই বাস্তুর কিছু না কিছু একটা প্রবলেম দেখাই যায় বলতে গেলে। এটা দেখাই যায়, আকছার দেখা যায় বাস্তুর প্রবলেম থাকে। এবারে কথাটা হলো, কোনো জায়গায় টয়লেট করলে ভীষণ পরিমাণে এফেক্ট দিয়ে দেয়। আমি সেই জায়গাগুলোর নাম বলবো, কিন্তু তার আগে আমি বলবো, ভালো বাস্তু যখন আপনারা দেখবেন, আমি দেখার উপায়টাও বলে দেবো তার সঙ্গে সঙ্গে। অনেকে খুব কনফিউজ হয়ে যায়। ভেরি ক্লিন কাট অ্যান্ড ক্লিয়ার অ্যান্সার দেবো আজকে আমি। যখন আপনারা এটা কি করতে হয়, একটা মোবাইলে একটা অ্যাপ্লিকেশন নামিয়ে নেবেন, যে কোনো অ্যাপ্লিকেশন নামিয়ে নেবেন যেটা কিনা ভালো হবে, রেটিং বেশ ভালো পাবে। এবার অ্যাপ্লিকেশনটা তো আপনি নামালেন, কম্পাস একটা অ্যাপ্লিকেশন নামিয়ে দেবেন। এবারে কম্পাস যখন আপনি নামাবেন তখন 0 ডিগ্রি, আপনার যেটা 0 ডিগ্রি, এটা যখনই আপনি ধরছেন, আপনার সোজাসুজি মোবাইলটাকে ধরবেন, 0 ডিগ্রি দেখাবে, এটা খেয়াল রাখবেন। এবার 0 ডিগ্রি যখনই দেখাচ্ছে আপনার বাড়ির যে মেন গেট, সেখান থেকে আপনি প্রথমে এন্ট্রি নেবেন। ওখান থেকে 0 ডিগ্রি মাপতে হয়। 0 ডিগ্রি আপনি মাপবেন, আপনার বাড়ির মেন গেটের দিকে দাঁড়িয়ে একবার, তাহলে আপনি বুঝে গেলেন কোনটা নর্থ, কোনটা সাউথ, কোনটা ইস্ট, সব কিছু আপনি বুঝে গেলেন। এবারে আপনি দেখবেন আপনার যে বাথরুমের দিকে আপনি কি করবেন, আপনার কম্পাসটাকে ধরবেন বাথরুমের দিকে। এবার যখনই আপনি বাথরুমের দিকে কম্পাসটাকে ধরলে, কম্পাস আপনাকে বলেই দেবে, কম্পাস যে কোনটা নর্থ আছে, কোনটা ইস্ট আছে, কোনটা ওয়েস্ট আছে, কোনো অসুবিধা নেই। এবার যদি নর্থ, ওয়েস্ট কিংবা ইস্ট এরকম যদি পাংচুয়াল ডিরেকশানে আপনার যদি বাথরুম না থাকে, যদি অন্য কোনো উল্টো পাল্টা ডিরেকশানে দেখায়, যেরকম হলো নর্থ ওয়েস্ট কোণ হয়ে গেল, সাউথ ইস্ট হয়ে গেল, নর্থ ইস্ট হয়ে গেল, এরকম কোনো কোণে দেখায়, তাহলে তো সেটা আপনারা দেখতেই পারবেন। তাহলে এবার আমি একটা বলবো, সবথেকে বাস্তুশাস্ত্রের মধ্যে সবথেকে বাজে দিক হলো নর্থ ইস্ট কোণে বাথরুম থাকা। এটা ভীষণ বাজে দিক বলে বর্ণনা করা হয়েছে। যদিও এটা কিছু শাস্ত্র মতে, যেরকম ফেংশুইতে নর্থ ইস্টকে ভালো কোণ মনে করা হয় না, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, আর আমাদের সর্বপ্রথম হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের নর্থ ইস্টকে পবিত্র কন্যা বলা হয়ে থাকে, ঈশান কোণ বলা হয়ে থাকে। ঈশান মতলব কি আছে?
ঈশান মতলব আছে ঈশান, একটা ঈশ মানে হলো ঈশ্বর, যেখানে ঈশ্বর থাকে, ঈশ্বরের স্থানটাই হলো ঈশান, আমরা বলতে মানে এটা বলাই যায়, এটাই তো কথা। ঈশান মানে কি, ঈশ্বর যেখানে থাকেন সেখানেই হলো ঈশান কোণ বলি আমরা। এবারে নর্থ ইস্ট কোণ, উত্তর পূর্ব কোণাকে আমরা এটা বলা হয়েছে। উত্তর পূর্ব কোণায় স্বাস্থ্যের মধ্যে বাথরুম থাকা কোনো মতে ভালো কথা নয়। এটা ভীষণভাবে আপনি সবার প্রথম দেখবেন এটা হেলথ রিলেটেড প্রবলেম এটা আনিয়ে দেয়। এটা আনাবেই, বাড়িতে যে কেউ আসবে দেখবেন আপনার হেলথ রিলেটেড প্রবলেম থাকবে বাড়ির লোকের, যে কোনো একজন। যদি ফিনান্সিয়াল ক্রাইসিস না হয়, আরেকটা ক্রাইসিস হয়, সেটা হলো ফিনান্সিয়াল ক্রাইসিস। আর উন্নতি করতে দেয় না, উন্নতি করতেই পারবে না। এবার ধরুন আপনার সঙ্গে এরকম নেই, এবার তাহলে দেখতে হয় বাড়ির সাউথ ওয়েস্ট কর্নার কেমন আছে, এবং সাউথ ইস্ট কর্নার কেমন আছে, সাউথ ওয়েস্ট না, সাউথ ইস্ট কর্নারটা কেমন আছে সেটাও ডিপেন্ড করে। কিন্তু আপনি আকসার দেখতে পাবেন, নয় আপনার বাড়ির কারোর লোকে ভীষণ শরীর খারাপ হবে, নয় মানে এত শরীর খারাপ মানে আপনার বিশাল টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে ওর পেছনে, শরীর ভালো ঠিকই হয় না শরীরে, এটা একটা দেখতে পাবেন। আরেকটা কি দেখতে পাবেন, আরেকটা নর্থ ইস্ট কর্নার যদি বাথরুম হয়ে থাকে আপনার বাড়ি কিংবা আপনার ফ্ল্যাটে, দুটোই বলছি, যে কোনো একটাতে যদি নর্থ ইস্ট কর্নারে, উত্তর পূর্ব কর্নারে যে বাথরুম হয়ে থাকে, আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন ফিনান্সিয়াল দিকে ক্রাইসিস, যে কোনো একটা ফিনান্সিয়াল দিকে ক্রাইসিস এমন হবে, আপনি টাকা তো ইনকাম করছেন, প্রচুর ইনকাম করছেন, কিন্তু আপনি কোনো ভালো মন্দ খেতে পারছেন না, ভালো মন্দ পড়তে পারছেন না, আপনার শখ মিটছে না, মানে বুঝতে পারছেন, ক্রাইসিস এসেই যাচ্ছে ক্রাইসিস। আর যদি বাড়িতে ওয়াইফ থাকে, কারোর যদি ওয়াইফ থাকে, তাহলে দেখবেন ওয়াইফের ভীষণ পরিমাণে মানে পায়ের মানে শরীরের নিম্নাঙ্গের সমস্যা চলে আসবে। আমার কথা আপনি মিলিয়ে রাখুন, দেখে রাখুন, এগুলো দেখা কথা, সেগুলোই আমি আজকে আপনাদের বলছি, আপনি শুধু মিলিয়ে যান আমার কথা, আমি ইউনিভার্সালভাবে বলছি, এটা 80 থেকে 90% মিলেই যাবে, পুরোটাই মিলে যাবে, তাও আমি কিছুটা ছাড় দিয়ে দিলাম, 80 to 90% মিলে যাবে। আমি আজকে বলবো আপনাদের ঘরের যদি বাথরুম, আপনার ঘর হোক ফ্ল্যাট হোক, দুটোর কথাই বলছি, আপনি কিন্তু খেয়াল রাখবেন, এটা বাসবাস মানে রেসিডেন্সিয়াল প্লেসের কথাই বলছি, আপনাদের ঘর এবং আপনাদের ফ্ল্যাটে যদি বাথরুম যদি ওয়েস্টে থাকে, পুরোপুরি ওয়েস্টে থাকে, 0 থেকে 20 to 30 ডিগ্রি যদি ওয়েস্ট, একদম বলতে গেলে যদি এরকম ওয়েস্টে থেকে যায়, তাহলে কি হবে, তাহলে আপনার মানে মনস্কামনাটা পূর্ণ হয় না। আপনারা মানে এটা বুঝতে পারছেন, এটা মানে কি বলতে হবে, মানে এটা আপনার যে মনস্কামনা আছে, আপনার যে ডিজায়ার আছে, এই সব মানে মেন কথা হলো ডিজায়ার ফুলফিল হয় না, এটা ভীষণ খারাপ লাগে, সত্যি কথা, এটা খুব কষ্ট হয়, ওই বাড়িতে দেখবেন ডিজায়ার ফুলফিল হতে যায় না। এটা আমি বললাম পুরোপুরি ওয়েস্টে যদি থাকে, আর যদি আপনার সাউথ ওয়েস্ট কর্নারে থাকে, কিংবা ওয়েস্ট সাউথ ওয়েস্ট কর্নারে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু সাউথ ওয়েস্ট কর্নারে থাকলে কি হয়, আমি সব একটা করে বলছি। আমি আপনাদেরকে বলবো, তো নর্থ ইস্ট তো প্রথমে বললাম, এবার আমি প্রথমে যে কথাটা আমি আপনাদেরকে বলবো, যদি আপনার বাড়িতে যদি বাথরুম যদি উত্তর দিকে থাকে, আমি প্রথমে উত্তর দিক থেকে শুরু করি, উত্তর পূর্বটা ভাইটাল হলো আগে বলে দিলাম। প্রথমে যদি আপনার বাড়ি অথবা ফ্ল্যাটের বাথরুম যদি উত্তর দিকে থাকে, তাহলে এটা ভীষণভাবে অর্থ এবং অপরচুনিটিস, মানে ফিনান্সিয়াল দিক এবং অপরচুনিটি ভীষণভাবে ব্লক করে দেয়। এত ব্লকে জানে মানে আপনাকে পুরো পাগল করে ছেড়ে দেবে, এটা হলো ফার্স্ট কথা। আর দ্বিতীয় কথা হলো আপনার টয়লেটের যে আর কি মানে যে সিটটা আছে, এক্ষেত্রে সেটাকে ব্লক করে দিতে হয়, এটা পুরোপুরি ব্লক করে দিতে হয় টয়লেটটাকে, যেই পজিশনে টয়লেট আছে উত্তর দিকে, মানে এটা বুঝতে পারছেন, এটা পুরোপুরিভাবে ব্লক করে দিতে হয়। এটা খেয়াল রাখবেন, আপনার যদি উত্তর দিকে, বাড়ির উত্তর দিকে যদি বাথরুম থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন, বাড়ির উত্তর দিকে, আপনার যে বাড়িটা তার যে উত্তর দিকে যদি বাথরুম থাকে, আমি সেটাই বলছি আজকে আমি আপনাদের, এটা মানে গুলাবেন না, এটা আমি খুব ক্লিয়ার করেই বলি, আমি একটা সহজভাবে বলি আপনাদের জন্য। এবার তাহলে কি হয়, এটা যদি উত্তর দিকে থেকে যায় ভীষণভাবে, তো বললাম ফিনান্সিয়াল অপরচুনিটির দিকে ভীষণভাবে ব্লক করে। এটার প্রতিকার কি আছে, প্রতিকারও বলে দেবো। এবার প্রতিকারটা আছে হলো আপনার যে টয়লেটের সিটটা আছে সেটাকে ব্লক করা যায়, এবং তার সঙ্গে সঙ্গে এবারে তার সঙ্গে সঙ্গে মানে আপনার যে বাথরুমের যে আর কি ডোরটা আছে, সেই ডোরটাকে নীল মানে ওটাকে কি বলে, নীল যে মানে টেপ আছে, ব্লু টেপ, এই ব্লু টেপ মানে দিয়ে একদম পুরো ইয়ে করে দিতে হয়। আর টয়লেটের সিটটাকেও ব্লু কোনো কিছু টেপ দিয়ে মানে ওটাকে পুরো ব্লক করে দিতে হয় বলতে গেলে, এটা হলো প্রতিকার। এটা বলতে পারেন এটা লাল কিতাব মতে এই প্রতিকারটা আমরা পেয়ে থাকি, এমনি এইগুলো কোনো প্রতিকার হয় না বাস্তু মতে, তবুও প্রতিকার আপনারা জানতে চান বলে আমি একটা বলিলাম। এই প্রতিকারটা 60 থেকে 70% এই প্রতিকারটা কাজ করে যায়, কিন্তু এই প্রতিকারগুলো কোনো তাগড়া উপায় না, আপনি বিশ্বাস রাখুন, আমি আপনাদের মানে
ভুল পথ দেখাবো না, তাই জন্যই বলছি এগুলো কোনো তাগড়া উপায় না। নর্থ কোন মানে পুরোপুরি উত্তরে বাথরুমটাকে ভালো নয়, এটা হলো পুরো বাংলা কথা, আমি আপনাদের বলিলাম। কোনো ইয়ে করবেন না, ভয় পাবেন না, সম্ভব হলে চেঞ্জ করে নেবেন, এটা খুব ভালো হবে। আপনার তার পরিবর্তে আপনারা ময়ূরের পালক রাখতে পারেন বাথরুমের মাথার উপরে। ময়ূরের পালক 11খানা ময়ূরের পালক, 11খানা ময়ূরের পালক আপনি উত্তর দিকে যে আপনার বাথরুমটা আছে তার যে বাইরের দেয়ালটা ওখানে সাজিয়ে রাখবেন, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো, যদি আপনার বাথরুম উত্তর পূর্ব দিকে যদি আপনার বাথরুম থাকে, তাহলে ভীষণ পরিমাণে, যেটা বললাম, হেলথকে ভীষণ পরিমাণে এফেক্ট করিয়ে দেয়। আপনাদের বাড়িতে যেই মেম্বার থাকুক না কেন, যে কোনো একজনের হেলথ রিলেটেড প্রবলেম ভীষণভাবে হবে। এটার প্রতিকার আপনি করতে পারেন, এটার প্রতিকার ওই সেমভাবে করতে হয়। বাথরুমের যে দরজা আছে, দরজার ভিতরে এবং বাইরে নীল টেপ দিয়ে ভালো করে, মানে পুরো 4খানা, মানে দুই সাইডে 2টো, ওপরে একটা, নিচে একটা, নীল টেপ দিয়ে ইয়ে করে দিতে হয়। এটা এবার হলো আমি এটা বললাম উত্তর পূর্ব, অর্থাৎ নর্থ ইস্ট করে বললাম। এটা নর্থ ইস্ট কোণ কী করে বুঝবেন? কম্পাস দেখে আপনি বুঝে যাবেন। অর্থাৎ আপনি উত্তর দিকে একটা আমি বলে দিই এক্সাম্পল, আপনারা তো বুঝছেন না, নিশ্চয়ই আমি বলে দিই, কোনো ঘাবড়ানোর কিছু নেই। নর্থে আপনি দাঁড়িয়ে থাকবেন, এবার নর্থে দাঁড়িয়ে তো আপনি নর্থে আছেন, এবার নর্থে দাঁড়িয়ে থাকে আপনি পূর্বের দিকে অল্প একটু ঘেঁষা হবেন। নর্থে উত্তর পূর্বে না দাঁড়িয়ে থাকে, উত্তর পূর্বের থেকে 1 ঘর বাঁ দিক সরে যাবেন, তাহলে কি হবে? তাহলে ওটা হবে নর্থ ইস্ট কোণ, মানে নর্থ ইস্ট কোণ ওটা হয়ে গেল। মানে বুঝতে পারছেন? মানে এটা ধরুন উত্তর পূর্ব কোণ, আপনি দাঁড়িয়ে আছেন, এটা নর্থ ইস্ট হয়ে গেল, তার বাদিকে একটু সরে গেলেন, তাহলে সেটা হয় নর্থ ইস্ট কোণ, এটাকে বলা হয়। আমরা ডিফাইন করি হলো NNE দিয়ে আমরা ডিফাইন করি এটাকে। আমরা যারা অ্যাস্ট্রোলজার বাস্তু এরা মানে আমরা যারা বুঝি, এটাকে NNE বলে আমাদের রিপোর্টে লেখা থাকে। আমার কাছে যারা রিপোর্ট করিয়েছেন, প্রিমিয়াম বাস্তু অ্যানালাইসিস রিপোর্ট আমার কাছে পাওয়া, ভাববেন না আমি অ্যাড মারছি, আমি কোনো প্রমোশন করছি না, এটা অ্যাডভার্টাইজমেন্ট করছি না। আমার কাছে যারা আপনারা বাস্তু করিয়েছেন, প্রিমিয়াম বাস্তু অ্যানালাইসিস রিপোর্ট, ফুল বাস্তু যারা দেখিয়েছেন, বাস্তু যারা ক্লায়েন্টরা আছেন, এই ভিডিওটা দেখছেন, তারা বুঝতে পারবেন। ওখানে NNE বলে কিছু পয়েন্টকে ডিফাইন করা থাকে, আপনারা বুঝতে পারবেন এটা দেখে। এবারে আপনার বাথরুম যদি, মানে আপনার টয়লেট যদি বা ওয়াশরুম যদি এবার নর্থ ইস্ট কোণে যদি আপনি থাকে, মানে উত্তর পূর্ব কোণে থাকে, তাহলে প্রধানভাবে কি সমস্যা দেখা যায়? প্রধানভাবে ভীষণভাবে এটা স্বাস্থ্য প্রবলেম, মানে হেলথ রিলেটেড প্রবলেমকে দেখা দেয়। এবং তার সঙ্গে সঙ্গে ওয়েলথ, অর্থাৎ ওয়েলথ এবং সমৃদ্ধিকে ভীষণভাবে হিট করে, এবং তার সঙ্গে সঙ্গে একইভাবে মানিটারি সেকশনকে হিট করে। আপনি জরুরি নেই যে আপনার চাকরি চলে যাবে, আপনি চাকরি পথে বসে যাবেন, ব্যবসা করছেন ব্যবসা পথে যাবেন, এগুলো জরুরি নেই। কিন্তু জরুরি কি আছে এটা, মানে আপনি টাকা হয়তো 1 লাখ টাকা ইনকাম করছেন, 80,000 টাকা আপনি হেলথের পিছনে খরচ হয়ে যাবে, মানে বুঝতে পারছেন? এভাবে আপনি হিট করে দেয় এগুলোকে। এবারে যদি এরকম যদি এখানে কোনো প্রতিকার কাজ করে না, উত্তর পূর্ব দিকে যারা বাথরুম থাকে, এটা কোনো প্রতিকার কাজ করে না। কিন্তু একটা প্রতিকার, এটা মানে বলতে গেলে মানে কাজ করেও না, কিন্তু আপনারা তাও এই জিনিসটা রাখতে পারেন, অনেকটা কুপ্রভাবটা ইয়ে করবেন। এটা কি করবেন? একটা দেবগুরু যন্ত্র হয়, দেবগুরু যন্ত্র ফ্রেমে বানানো পাওয়া যায়, অরিজিনালটা। দেবগুরু যন্ত্র মানে একটা, আপনার যতই বাথরুম আছে নর্থ ইস্ট কোণে, উত্তর পূর্ব কোণে বাড়ি, এটা তো ভীষণভাবে হেলথ রিলেটেড এফেক্ট করে। যদিও এর কোনো উপায় নেই, কিন্তু একটা ছোটোখাটো আপনি মানে জিনিস রাখতে পারেন। কটা জিনিস বলছি, একটা হলো দেবগুরু যন্ত্র। এবার বাথরুম, আপনার যেখানে বাথরুম থাকবে নর্থ ইস্ট কোণে, তার বাইরের দেওয়ালে দেবগুরু যন্ত্র একটা লাটকে দিতে হয়। এবারে কি করে, দেবগুরু যন্ত্রের বদলে আপনি 2টো গ্রিন বাস্তু পিরামিড রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এগুলো আমার কাছেও পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই এতে। যদি মার্কেটেও পাবেন, আমার কাছেও পেয়ে যাবেন, কিন্তু অরিজিনালটা কিনবেন প্লিজ। যদি বাস্তু ফেংশুই কোনো জিনিস, মানে কোনো রত্নও যদি পড়তে হয়, প্লিজ আমি আপনাদের একটাই কথা বলবো যে অরিজিনাল রত্ন পড়বেন, অরিজিনাল জিনিস লাগাবেন, অরিজিনাল জিনিস ঘরে লাগিয়ে তবেই তার সুফলটা আপনি পাবেন, নাহলে সুফল পাবেন না। আপনি 10 টাকার বদলে 20 টাকা খরচা করুন, কিন্তু অরিজিনাল জিনিস কিনুন, এটাই হলো আমার কথা। এটা মানে আমি দেখেছি অনেকে অনেকভাবে ঠকে যান। যাই হোক, এসব বলছি না, আমি বললাম যে গ্রিন বাস্তু পিরামিড আপনি এটাও রাখতে পারেন। এটা একটা করে 2টোও রাখা যায়, একটা ঘরে একাধিক পিরামিড রাখা যায়, কোনো অসুবিধায় তাতে হয় না। এটা হলো গিয়ে উত্তর পূর্ব কোণ। পাইরাইট রাখতে পারেন, রক পাইরাইট যেগুলোকে বলে, হাকিক রাখতে পারেন, এগুলো খুব ভালো। ময়ূর পালকও রাখা যেতে পারে, এবং ব্লু টেপ দিয়ে আপনি পুরো মুড়িয়েও দিতে পারেন ব্লু টেপ দিয়ে। এবারে দেখুন, আমি যে কথাটা বলবো, আপনাদের ঘর অথবা আপনাদের ফ্ল্যাটে যদি আপনাদের মানে ওয়াশরুম যদি, কিংবা আপনাদের যে টয়লেট থাকে, যদি মানে পূর্ব উত্তর পূর্ব কোণে থাকে, মানে বুঝতে পারেন ইস্ট নর্থ ইস্ট কোণে যদি থাকে। এবার ইস্ট নর্থ ইস্ট কোণ কাকে বলবেন? আপনি পূর্ব দিকে দাঁড়িয়ে আছেন, নর্থ ঘেঁষে দাঁড়িয়ে আছেন,
এই মানে আপনি পূর্ব দিকে ধরুন দাঁড়িয়ে আছেন, আপনার বাঁ দিকে তো তাহলে কি পড়ছে, নর্থ পড়ছে, তো আপনি নর্থ ঘেঁষে দাঁড়িয়ে আছেন, তাহলে তাকে কি বলবেন, তাহলে তাকে বলবেন ইস্ট নর্থ ইস্ট কর্নার হয়ে গেল এটা। মানে আপনার নর্থ ইস্ট কোণে দাঁড়িয়ে হালকা ডান দিকে আপনি সরে গেলেন, সেটা হলো ইস্ট নর্থ ইস্ট কোণ বলা হয়। এই ইস্ট নর্থ ইস্ট কর্নারে যদি আপনার যদি ওয়াশরুম যদি টয়লেট যদি থেকে থাকে, তাহলে আপনি আপনার কথা মিলিয়ে রাখুন, অত সামাজিক খ্যাতি আপনি পাবেন না, ভীষণ পরিমাণে সামাজিক খ্যাতি নষ্ট করে দেয়। এবং আপনার জন্মছকে যে বাড়ির প্রধান আছে, যে আর কি আর্নিং মেম্বার আছে, তার জন্মছকে রবিকে ভীষণভাবে ঝাড় খাইয়ে দেয়, সে সম্মান কিছুতেই মানে পায় না, সামাজিক সম্প্রীতি এবং পারিবারিক সুখের অভাব হয়ে যায়, ফোর্থ হাউসকেও ভীষণভাবে হিট করে দেয় জন্মছকের, এটা দেখা যায়। এর প্রতিকার কি আছে, আপনার যে মানে টয়লেট যে ডোর আছে টয়লেটে, আমি আগেরটা তো বললাম নীল টেপ, এটা হলো নর্থ ইস্ট করে সব বললাম নীল টেপ। এবারে আপনি কি করবেন, দুই দিকে দুটো সবুজ টেপ, ওপরে একটা সবুজ টেপ, নিচে একটা সবুজ টেপ, পুরো সবুজ টেপ দিয়ে ভিতরে একটা বাইরে একটা দিয়ে ডোরটাকে ইয়ে করে দেবেন, মানে সরু সরু যে বর্ডার হয়, মানে টেপের যে আর কি বর্ডার ওগুলো হয়, সিলিকন টেপ B16 সিলিকন টেপ, এটাও বলে দিলাম। যদি আপনারা লাগাতে পারেন, এটা 6 মান্থের ওয়ারেন্টি আমার কাছে পেয়ে যাবেন। এটা যদি লাগাতে পারেন, এটা ভীষণ ভালো হয়, এটা একটু হলেও উপকার পাবেন। এটা বললাম ইস্ট নর্থ ইস্ট কর্নার, অর্থাৎ এটা পূর্ব উত্তর পূর্ব কর্নারে যদি আপনার টয়লেট থাকে। এবারে আমি বলছি যে আপনারা যে আপনাদের মানে আপনাদের যে টয়লেট যদি পূর্ব দিকে হয়, তাহলে কি হয়, যদি পূর্ব দিকে যদি টয়লেট হয়, তাহলে ভীষণভাবে মানে আমাদের যে সোশ্যাল নেটওয়ার্ক ভীষণভাবে ড্যামেজ হয়ে যায়। সামাজিক যত নেটওয়ার্ক থাকে, সামাজিক যত আপনারা মাধ্যম থাকে, মেশার যত মাধ্যম থাকে, এগুলো মানে কি বলবো, এগুলো মানে বৃদ্ধি হয় না, এগুলো যে ক্রমে ক্রমে বৃদ্ধি হবে, এগুলো বৃদ্ধি হয় না, এগুলো দুর্বল হয়ে পড়ে। এটার প্রতিকার কি আছে, এবার আপনি কোনো ধরুন নেটওয়ার্কিংয়ে, বিশেষ করে সেলস মার্কেটিংয়ে আপনি আছেন, আপনি ভীষণভাবে ঝাড়কে দেখবেন ক্লায়েন্টই পাবেন না কোনো। আমার কথা মিলিয়ে রাখুন, দেখে রাখবেন, কোনো ক্লায়েন্ট পাবেন না। যাদেরই ইস্ট মানে যাদেরই বলবো ইস্ট পূর্ব দিকে বাথরুম আছে, এটা কোনো সামাজিক খ্যাতি একদম পুরো নষ্ট করে রেখে দেয় তাদেরকে। এবং মানে সামাজিক নেটওয়ার্কে, সোশ্যাল নেটওয়ার্ক, ধরুন আপনি মার্কেটিংয়ে আছেন, সেলসে আছেন, মানে কোনো ক্লায়েন্ট পাবেন না, এত মানে পুরো মাথা হাত দিয়ে বসে পড়তে হয় এদেরকে, এটা ভীষণভাবে হয়। আর যদি আপনার নিজের ব্যবসা থাকে, তাহলে ওই ব্যবসা কিন্তু ঝাড় খেয়ে যায়, এটা দেখা যায়। এটার ক্ষেত্রে কি করবেন, এটার ক্ষেত্রে আপনি সবুজ টেপ দিয়ে, যেরকম বললাম দুপাশে দুটো এরকম দরজার দুপাশে দুটো সবুজ টেপ, বাইরের দিকে একটা, ভিতরের দিকে একটা, আবার ওপর দিকে একটা সবুজ টেপ, নিচের একটা সবুজ টেপ, মানে পুরো কভার করে দেবেন, এটা খুব ভালো হয়। এটা কিছুটা আপনি উপকার পাবেন। এবারে বলবো যে পূর্ব দক্ষিণ পূর্ব কর্নার, অর্থাৎ ইস্ট সাউথ ইস্ট কোণ, যদি মানে একটা ইস্ট সাউথ ইস্ট কোণ মানে বুঝতে পারছেন, আপনি পূর্ব দিকে দাঁড়িয়ে আছেন, দক্ষিণ ঘেঁষে দাঁড়িয়ে আছেন, তাহলে সেটাকে বলবো আমরা ইস্ট সাউথ ইস্ট কর্নার। বা শাস্ত্র মতে ইস্ট সাউথ ইস্ট কর্নার এবং সাউথ ইস্ট কর্নারকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং বাস্তুশাস্ত্রে একে মানে স্বয়ং লক্ষ্মীর সঙ্গেই তুলনা করা হয়েছে বলতে গেলে। মানে বুঝতে পারছেন এটা কত ভাইটাল লিক। আমাদের ইস্ট সাউথ ইস্ট কর্নার এগুলো আমাদের ফিনান্সিয়াল লিককে নির্ভর করে, মানে ইন্ডিকেট করে বলতে গেলে। আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, যেটাই করছেন না কেন, ইস্ট কর্নার সাউথ ইস্ট কর্নার এগুলোকে ভীষণভাবে মানে এই সব কর্নার যদি একবার ঝাড়কে যায়, আপনি একবার আমার কথা মিলিয়ে রাখবেন, আপনার ফিনান্সিয়ালি কোনো সময় আপনাকে উঠতে যাবে না, আপনি নতুন বাড়ি ঘরেও হাত দিতে পারবেন না। এত মানে একটা খারাপ জিনিস এটা, এটা খারাপ জিনিস হয়ে যায়, আমি ওইটা বললাম। এবার এই ইস্ট সাউথ ইস্ট কর্নারে যদি আপনার মানে এটা যদি বাথরুম থেকে যায়, তাহলে মানে এটা কি বলবে, এটা আপনাকে কোনো প্রেশার নিতে মানে এটা মানে কোনো প্রেশার নিতে দেবেন না। এবার এটা যেরকম প্রেশার নিতে দেবে না, একদিক থেকে ভালো, আপনার উপরে কোনো মানে এটা কোনো মানে কি বলবে, এটা কোনো প্রেশার পড়বে না, ফিনান্সিয়াল চাপ পড়বে না, কিন্তু আপনাকে দুর্বল করে দেয়। এটার কিছু সাইড এফেক্ট আছে, এটা যদিও বেশি নেই সাইড এফেক্ট, কিন্তু আপনাকে মানে দুর্বল করে দেয়, মানসিকভাবে দুর্বল করিয়ে দেয়, কিন্তু আপনাকে কোনো প্রেশার নিতে সে দেবে না, মানে আপনি কোনো প্রেশার নিতেই পারবেন না। আপনি কেউ যদি আপনাকে কোনো প্রেশার নিতে, আপনি ওয়ার্ক প্লেসে হোক, আপনি কোনো পারিবারিক ক্ষেত্রে কোনো প্রেশার আপনি নিতে পারবেন না, সে আপনাকে কম চাপ দেবে, মানে চাপটা আপনাকে বেশি নিতে দেবে না। এটা খুব ভালো কথা, আমার মধ্যে এটার প্রতিকারের কোনো প্রয়োজন নেই, একটু মনকে শক্ত রাখবেন তাহলেই হলো, কোনো অসুবিধা নেই, এটা তো মিটে গেল, তাহলে প্রতিকারের দরকার নেই। এবারে বলবো আমি, আপনাদের বাথরুম যদি কিংবা আপনাদের ওয়াশরুম যদি আপনাদের সাউথ ইস্ট কর্নারে হয়, এটা ভীষণভাবে মানে এটা দুর্বল প্রতিকার, এটা বলা যেতে পারে। এটা ক্যাশ ফ্লো একদমভাবে আসতে দেয় না। আপনার যদি সাউথ ইস্ট কর্নার যদি বাড়িতে দুর্বল থাকে, আপনি আমার কথা মিলিয়ে রাখবেন, আপনাকে ক্যাশ ফ্লো আসতে কিছুতেই দেবে না, আপনাকে ভীষণভাবে হাইরানি পড়াশোনাই স্বীকার করে দেবে। মানে এতভাবে মানে আপনি পুরো মাথায় হাত দিয়ে বসে পড়বেন যে কী হলো, আমার ক্যাশ কেন হাতে আসছে না। আপনি ইনকাম করছেন, ইনকামও করতে পারবেন না বেশি,
ক্যাশ আপনার হাতে থাকবে না, ক্যাশ বেরিয়ে যাবে। আপনার সাউথ ইস্ট কর্নারে বাথরুম থাকলে বাস্তুশাস্ত্র মতে এবং আমাদের সামুদ্রিক শাস্ত্র মতেও এটা বলা হয়ে থাকে, এটা ভীষণ পরিমাণে এটা মানে জন্মছকে আমাদের চন্দ্রকে এবং একই সঙ্গে সঙ্গে শুক্রকে ভীষণভাবে ড্যামেজ করিয়ে ছেড়ে দেয়। আর এই ড্যামেজ করিয়ে এরা যদি ড্যামেজ একবার হয়ে যায় জন্মছকে, লাক্সারি লাইফ আমাদের গেইন করতে দেয় না, আমাদের মানসিক দিক সব, ফিনান্সিয়াল দিক সব ভেঙে দেয়। এবার যদি সাউথ ইস্ট কর্নার যদি মানে যদি আপনারা এরকম যদি সাউথ ইস্ট কর্নার যদি আপনারা এরকম পড়ে গেল, তাহলে আপনারা বাথরুমের মানে যে টেপটা ব্যবহার করতে সেটা হলো লাল রঙের টেপ, একদম রেড কালারের টেপ। বাইরে দেবেন, ভিতরে দেবেন, ওরকম চারটায় লাগিয়ে ভিতর থেকে একটা বাইরে থেকে একটা টেপ আপনি লাগিয়ে দেবেন। এটা হলো আপনার সাউথ ইস্ট কর্নারে যদি বাথরুম থাকে। এবার আমি আপনাদের বলবো, আপনাদের বাথরুম যদি আপনাদের বাথরুম যদি দক্ষিণ পূর্ব কর্নার অর্থাৎ সাউথ ইস্ট কর্নারে যদি আপনাদের যদি বাথরুম থাকে, তাহলে এটা বলা যেতে পারে ভীষণভাবে আপনাদের আত্মবিশ্বাস মানে সেলফ কনফিডেন্স এবং তার সঙ্গে মানে সেলফ কনফিডেন্স এবং একই সঙ্গে পাওয়ারলেস করে দেয় আপনাকে। আপনি কোনো রকম মানে আপনি সারা জীবন মাথা নিচু করেই থাকবেন বলতে গেলে, আপনি কারোর মুখের উপর কথা বলতে পারবেন না, আপনাকে উচিত কথাও বলতে দেবে না। মানে এতভাবে এর এফেক্টটা, এতভাবে এর বাজে এফেক্ট হয়ে যায়, এটা সত্যি কথা, এটা বলা যায় না, এটা ভীষণভাবে মানে এটাকেও বাজেভাবে বর্ণনা করা হয়েছে। এবার যদি সাউথ ইস্ট কর্নারে যদি বাথরুম থাকে, তাহলে এটা প্রথম হলো আপনার তো যে মানে টয়লেট যে মানে সিট আছে কিংবা টয়লেটের যে বাথরুম আছে মানে মানে বাথরুমের যে আর কি ডোর আছে আর কি, মেন ডোর, বাথরুমের যে ডোর আর কি বলতে গেলে, সে বাথরুমের ডোরে আপনি এখানেও রেড টেপ লাগান, একদম লাল কালারের আপনি টেপ লাগিয়ে দিন। সামনের দিক থেকে চারটে একটা, ভিতর থেকে চারটে করে এরকমভাবে মানে ডানে বায়ে একদম একটা উপরে একটা নিচে একটা করে আপনি এটা টেপ লাগিয়ে দিতে পারেন। কিছু প্রতিকার পাবেন, 30 to 50% প্রতিকার এখানে হয়েই যায় বলতে গেলে, কিন্তু নর্থ ইস্টে কোনো প্রকার প্রতিকার হয় না। কিন্তু আমি আপনাদের যে জিনিসগুলো বললাম সেগুলো মোটামুটি তাগড়া আছে। এই জিনিসগুলো যেরকম পিরামিড রাখা, যন্ত্র রাখা, পাইরেট রাখা, এগুলো করলে কিছু প্রোটেকশান এগুলো পাওয়া যায়। এবার দেখুন, আমি আপনাদের যে কথাটা বলবো, আপনাদের যদি ঘরের যদি বাথরুম যদি দক্ষিণ দিকে থাকে, পুরোপুরি দক্ষিণ দিকে আছে অর্থাৎ পুরোপুরি সাউথে আসছে, সাউথ 0 ডিগ্রি, সাউথ 10 ডিগ্রি, সাউথ 15 ডিগ্রি, সাউথ 25 ডিগ্রি, এই ডিগ্রিগুলোকে যদি আপনারা বাথরুম থেকে থাকে, তাহলে ভীষণ পরিমাণে আপনার রেপুটেশনকে মানে হিট করে। এগুলো এতভাবে হিট করে আপনাকে কোনো কিছুভাবেই রেপুটেড হতে দেবেন না সোসাইটিতে। আপনি মিলিয়ে রেখে দিন আমার কথা, আপনি মিলিয়ে রাখুন, দেখে রাখবেন, কিছুতেই আপনি মানে সামাজিক খ্যাতি তো পাবেন না, রেপুটেশনও পাবেন না জীবনে। এটা এখানেও বলা যেতে পারে লাল টেপ দিয়ে এটা করতে হয়। তার সঙ্গে সঙ্গে একটা কাজ করবেন, আপনার ঘরে দক্ষিণ দিক তো ভীষণভাবে ঝাড়কে যায়। এবার কি করবে, আপনার ঘরে মানে এটা শোয়ার ঘরে লাগাতে নেই, একটা লাল কালারের বাল্ব, মানে যে আমাদের ছোটো ল্যাম্পের যে বাল্বগুলো হয়, সারা রাত জ্বালিয়ে দেবো, সারাদিন জ্বলুক, সারা রাত জ্বলুক। এটা আপনারা মানে সারা রাত তো এভরিডে জ্বলুক, দিনে যদি নাও জানেন রাত্রিবেলা সন্ধে হলেই জ্বালিয়ে দিন। সন্ধ্যের পর থেকে অর্থাৎ 7:30 8টার পর থেকে আপনি জ্বালিয়ে দিন, সারা রাত সারা ভোর জ্বলুক, কোনো অসুবিধা নেই। এটা দক্ষিণ দিকে আপনি লাল লাইটটা লাগিয়ে দেবেন, মানে লাল বাল্ব, রেড বাল্ব বলছি। কিন্তু এটা কিন্তু শোয়ার ঘরে কখনোই লাগাবেন না, স্বামী স্ত্রী শোয়ার ঘরে তো লাগাবেনই না, কোনো শোয়ার ঘরেও লাগাতে নেই, তাহলে আমাদের মাথাকে গরম করিয়ে দেয় এরা। কিন্তু আপনি ডাইনিং রুম, লিভিং রুম, আমাদের এইসব এরিয়ায় রাখতে পারেন, যেইটা আর কি আপনার মানে কমন স্পেস যেগুলোকে বলা হয়, যেগুলোকে মানুষে শোয় না। এটা ভীষণ পরিমাণে আপনাকে হেল্প করবে। আপনার যদি ঘরের যদি ওয়াশরুম যদি দক্ষিণ পশ্চিম কোণায় হয় অর্থাৎ সাউথ ওয়েস্ট কোণে যদি হয়, তাহলে এটাকে উপযুক্ত দিক হিসাবে বর্ণনা করা হয়েছে। এটা কোনো অসুবিধা নেই, সাউথ ওয়েস্ট কর্নারে রাখা মানে এটা উপযুক্ত দিক, এখানে কোনো মানে এর কোনো অসুবিধাও নেই, শুধু এটাকে খুব ভালো দিক বলা হয়েছে। এবং এটা কি হয়েছে, এর মানে কোনো প্রতিকারও এর কোনো দরকার নেই, এটা সুইটেবল দিক বলতে গেলে, সুইটেবল ডিরেকশান। এবার আপনার ওয়াশরুম যদি সাউথ ওয়েস্ট কর্নারে হয়, তাহলে প্রথম যে আপনাকে হিট করবে সেটা হলো আপনার রিলেশনশিপকে হিট করবে। আপনি স্বামী স্ত্রী আছেন, আপনি প্রেমিক প্রেমিকা আছেন, আপনি যাই থাকুক না কেন, যে ধরনের রিলেশনশিপ থাকুক না কেন, সেই রিলেশনশিপকে সবারকে এফেক্ট করবে, এটা আপনি জেনে রাখুন। এটা আপনার বাড়ির কিংবা ফ্ল্যাটের যদি সাউথ ওয়েস্ট কর্নার অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নারে যদি আপনার বাথরুম হয়, এটা ভীষণভাবে মানে এটা বাজেই হয় বলতে গেলে, এটা খারাপ সম্পর্ক তৈরি করে দেয় এবং শান্তিতে বাধা হয় এবং হাজব্যান্ড ওয়াইফের কনজুগাল লাইফকে ভীষণভাবে হিট করে। মানে এটা হিট করে মানে অনেক সময় মানে হাজব্যান্ড ওয়াইফের মানে কি বলে ফিজিক্যাল রিলেশনকে হিট না করলেও মানসিক প্রবলেমকে ভীষণভাবে এটা হিট করে দেয় বলতে গেলে। এবং
এখানে যদি এরকম দক্ষিণ সাউথ ওয়েস্টে যদি আপনাদের কোনো ঘরেরও, আপনার বাড়ির অথবা আপনার কোনো ঘরের যদি সাউথ ওয়েস্ট কর্নারে বাথরুম এসে থাকে, তাকে হলুদ টেপ দিয়ে ভালো করে, ভিতরে একটা হলুদ টেপ, সামনে একটা মানে ওই মানে যে দরজাটা আছে সাউথ ওয়েস্ট কর্নারে যে বাথরুমটা আছে, বাথরুমের বাইরে মেঝেতে একটা মানে হলুদ টেপ, দুই দিকে দুটো, আর ওপরে হলুদ টেপ দিয়ে পুরো কভার করে দিই, মানে পুরো ব্লক করে দেবেন, পুরো ব্লক করে দেবেন। তাহলে এটা মানে এটা হলুদ ব্ল্যাক টেপ দিয়েও করতে পারেন, কিন্তু মেন খুব ভালো হয় হলে সিনথেটিক সিলিকন টেপ দিয়ে করা। B610 একটা পাওয়া যায়, এটা খুব ভালো, 6 মান্থের ওয়ারেন্টি এটা পাওয়া যায়। কেউ দেয় না 6 মান্থের ওয়ারেন্টি, কিন্তু আমার কাছ থেকে পারলে মানে আপনি যদি আমার কাছ থেকে এটাকে মানে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কেন অ্যাভেলেবেল থাকে অনেক সময়, এটা 6 মান্থের ওয়ারেন্টি পাওয়া যায়, এটা কোনো অসুবিধা নেই। 6 মান্থের ওয়ারেন্টি পাওয়া যায়, 6 মান্থের ওয়ারেন্টিতে হয়ে যায়। ওয়ান টাইম মতো রিপ্লেসমেন্ট পাওয়া যায়, রিপ্লেসমেন্ট থাকে, ফুল ফ্রি অফ রিপ্লেসমেন্ট থাকে, তো এটা কোনো অসুবিধা হয় না। যদি আপনাদের বাথরুম যদি আপনাদের বাড়ি অথবা ফ্ল্যাটের ওয়াশরুম যদি সাউথ ওয়েস্ট কর্নারে হয়, তাহলে তো বললাম এটা উপযুক্ত দিক হয়। কিন্তু সাউথ ওয়েস্ট কর্নার বললাম, সাউথ ওয়েস্ট বললাম, এখন আমি বলবো হলো আপনাদের বাড়ির ওয়াশরুম কিংবা ফ্ল্যাটের ওয়াশরুম যদি সাউথ ওয়েস্ট কর্নার হয়, মানে বুঝতে পারছেন, আপনি পশ্চিম দিকে দাঁড়িয়ে আছেন, দক্ষিণ ঘেঁষে দাঁড়িয়ে আছেন, সাউথ ওয়েস্ট কর্নার হয়ে গেল ওটা। এই দিকে যদি আপনার বাথরুম হয়, তাহলে ভীষণ পরিমাণে মানে আপনাকে এটা কি করবে, এটা মানে আর্থিক দিককে ভীষণভাবে মানে ড্রেইন করিয়ে দেবে বলতে গেলে, আপনি আর্থিক মানে অর্থ খরচ করিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, আপনি মাঝে মাঝে মানে এটা লোয়ার এডুকেশন, মানে দুর্বল এডুকেশন, শিক্ষার দিক থেকে দুর্বল বানিয়ে যায়, এডুকেশন ফুলফিল হতে দেয় না, কিংবা ফুলফিল যদি হয়েও মানে কেউ গেছে খুব ডিলে করিয়ে দেয়। ধরুন কারণ এইচএসসি ডিলে করে দিল, মাধ্যমিকে ডিলে করে দিল, গ্র্যাজুয়েশনে ডিলে করে দিল, সে হয়তো পরে করলো গিয়ে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ডিলে করিয়ে দেয়, সেই বয়সে তাকে করতে দেয় না সেটা। এটার জন্য আপনি দক্ষিণ পশ্চিম কর্নারে যদি আপনার বাথরুম থাকে, তাহলে সাদা টেপ ইউজ করুন, সিনথেটিক সিলিকন B6100 সাদা টেপ আপনি ইউজ করুন, এটা খুব ভালো হয়। এটা আপনি যেরকম আমি বললাম, বাইরের থেকে মানে সবই নিয়ম এক, বাইরে থেকে যে বাথরুমের যে দরজা যে বিটগুলো থাকে, বিটের বাইরে থেকে 4 কোণায় 4টে মানে পুরো এরকমভাবে কভার আপ করে দিন, আর ভিতর থেকে পুরো 4 দিক থেকে 4টে মানে কভার আপ করে দিন, এটা ভীষণ ভালো হয়। এটা করবেন যদি সাউথ ওয়েস্ট কর্নার যদি আপনার এটা থেকে থাকে, এটা ভীষণ পরিমাণে ফিনান্সিয়াল দিককে ভীষণভাবে ড্রেন করে দেয়, এডুকেশন কনসেন্ট্রেশনে ভীষণভাবে মানে ঘাটতি এনে দেয় বলতে গেলে। এবার দেখুন আপনাদের আরেকটা আছে, যদি ওয়াশরুম কিংবা আপনাদের বাড়ি অথবা আপনাদের ফ্ল্যাটের যদি ওয়াশরুম যদি নর্থ ওয়েস্ট কর্নারে থাকে, মানে আপনি বুঝতে পারছেন, আপনি ওয়েস্টের দিকেই দাঁড়িয়ে আছেন, আপনি পশ্চিম দিকে দাঁড়িয়ে আছেন, উত্তর ঘেঁষে দাঁড়িয়ে আছেন, এটাকে বলা হয় নর্থ ওয়েস্ট কর্নার বলা হয় এটাকে। এখানে যদি আপনার বাথরুম থেকে থাকে, তাহলে মানসিক অস্থিরতা দিয়ে দেয়, হেডেক দিয়ে দেয়, মেন্টাল হেডেক দিয়ে দেয়, তারা জীবনে শান্তি পায় না। তারা কি নিয়ে যে শান্তি পাচ্ছে না, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা আপনাকে সেটা বলতে পারবে না, কিন্তু জীবনে শান্তি পায় না, এদের মানসিক মানে স্থিতিশীলতা থাকে না কোনো, এরা মানসিক অস্থিরতায় ভীষণভাবে ভোগে। এরকম যদি হয়ে যায়, তাহলেও এখানে সাদা টেপ মানে এখানে ব্যবহার করতে, মানে আমি বলছি সাদা টেপ ব্যবহার করতে পারেন, এতে কাজ হয়। পুরোপুরি না হলেও 30 থেকে 40%, 45% কাজ হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আপনার বাথরুম অথবা ওয়াশরুম আপনার বাড়ির যদি নর্থ ওয়েস্ট কর্নারে হয়, অর্থাৎ উত্তর পশ্চিম যদি কর্নারে হয়, তাহলে অগ্রগতিতে ভীষণভাবে বাধা দেয়, মানে আপনাকে এটা প্রগতিতে বাধা দিয়ে দেয়, অগ্রগতিতে বাধা দিয়ে দেয়, আপনাকে এগোতে দেয় না, আপনাকে ব্লকেজ তৈরি করে দেয়। এরকম যদি আপনার হয়, আপনাকে উঠতে দেবে না, হয়তো আপনি উঠবেন, ভীষণভাবে ব্লক পাবেন, ভীষণভাবে বাধা পাবেন, মানে বুঝতে পারছেন, আপনাকে পুরো নাজেহাল করেই ছেড়ে দেবে। এটা যদি আপনার নর্থ ওয়েস্ট কর্নারে যদি আপনার ওয়াশরুম থাকে, তাহলে আপনি কি করবেন, সেম জিনিস, সেম উপায় কি করবেন, এখানেও আপনি মানে হলুদ টেপ ব্যবহার করবেন এক্ষেত্রে। এবার ধরুন আপনার এটা লাস্ট বলছি, আপনার যদি ঘরের যদি বাথরুম আপনার নর্থ ওয়েস্ট কর্নারে হয়, অর্থাৎ আপনি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন পশ্চিম ঘেঁষে, এটা খেয়াল রাখবেন, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, পশ্চিম ঘেঁষে দাঁড়িয়ে আছেন,
তাহলে কি হবে? তাহলে যদি এই স্থানে আপনার বাথরুম কিংবা ওয়াশরুম যেটাই হোক না কেন হয়ে গেল, তাহলে এটা ভীষণভাবে লাককে ভীষণভাবে ডিস্ট্রয় করিয়ে রেখে দেয়, আমাদের ভাগ্যকে ঝাড় খাইয়ে রেখে দেয়, বলতে গেলে ভাগ্যকে নাশ করে। ভাগ্যকে এরা ভাগ্য কিছুতেই মানে এদের উদয় হতে দেয় না, কোনো না কোনোভাবে ঠিক এমনভাবে মানে এর ভাগ্যের বিড়ম্বনার শিকার হয় যে এরা মাঝে মাঝে নিজের ভাগ্যকেই দোষ দিয়ে ফেলে। আর এদের দেবগুরু বৃহস্পতি জন্মছকে ভীষণভাবে ডাউন খেয়ে যায়, ঝাড় খেয়ে যায়। এটা মানে এটা হলো কথা। এবং এই মানে এখানে টয়লেট, এখানেও আপনি নীল টেপ ব্যবহার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে মানে এই দিকে বাথরুম হলে যে সিট আছে, টয়লেট সিটকেও এখানে মানে পুরোপুরিভাবে ব্লক করতে হবে এটা মানে। এবার দেখুন, আপনাদের যে কথাটা বলবো, আপনাদের বাড়িতে অথবা ফ্ল্যাটের যদি নর্থ ওয়েস্ট কর্নারে যদি বাথরুম থাকে, তাহলে ভীষণভাবে লাককে ডিস্ট্রয় করিয়ে দেয়, মানে ভীষণভাবে ভাগ্যের বিড়ম্বনার শিকার হয়ে যায় বলতে গেলে। এরা নিজের ভাগ্যকেও দুষে ফেলে, এটাও ঠিক কথা। জন্মছকে দেবগুরু বৃহস্পতি এরা ভীষণভাবে এটা খারাপ হয়ে যায়। এই নর্থ ওয়েস্ট কর্নারে কোনো সময় বাথরুম করবে না, আমি বলবো এটা ভীষণ মানে এটা বাজে দিক বলতে গেলে। আপনি দক্ষিণ দিকে তো করতে পারেন, যেরকম আমি বললাম এইসব দিকে করা যায়, কোনো অসুবিধা হয় না। আর আপনি সব থেকে ভালো হয় হলো সাউথ ওয়েস্ট কর্নারে বাথরুম করলে, অর্থাৎ দক্ষিণ দিক কিন্তু পশ্চিমে একটু ঘেঁষে আছে, এইদিকে বাথরুম করলে সব থেকে বেস্ট হয় আমার মতে, এটা ভীষণ ভালো হয়। কিন্তু অনেকেরই হয় না, এটা কোনো অসুবিধা নেই তাতে। আপনি উপায়গুলো করবেন, এগুলো খুব আমি হালকা পাতলা উপায় বললাম, কিন্তু সব ক্ষেত্রেই আপনি ময়ূরের পালক ব্যবহার করতে পারেন। ময়ূরের পালক মানে যেগুলো ছাট ময়ূরের পালকগুলো পাওয়া যায় সেগুলোই বলবো। ময়ূরের পালক আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হয় না। ময়ূরের পালক আপনি নর্থের দিকে অথবা নর্থ যদি ইনক্লুড থাকে, তাহলে ময়ূরের পালক মানে এটা ব্যবহার করতে 11খানা ময়ূরের পালক এটা ব্যবহার করতে হয়। যদি ওয়েস্ট ইনক্লুড থাকে তাহলে 15খানা তাহলে 8খানা ময়ূরের পালক ব্যবহার করতে হয়, এটা যদি ওয়েস্ট ইনক্লুড থাকে। এবং ময়ূরের পালক যদি, এটা তো বললাম, যদি পশ্চিম অথবা পশ্চিম ঘেঁষা যে কোনো পশ্চিম ঘেঁষা, সে সাউথ ওয়েস্ট হোক, সে ওয়েস্ট হোক, নর্থ ওয়েস্ট হোক, নর্থ ওয়েস্ট হোক, যে কোনোই এটা থাকুক না কেন, এটা 8খানা ময়ূরের পালক আপনি সবসময় এটা যেখানে বাথরুম সেখানে বাথরুমের আর মানে কি আর কি বাইরের দিকে এটা ভালো করে সাজিয়ে রাখতে হয়। এবার আমি একটা কথা বলবো, আমি আপনাদের যদি আপনাদের মানে নর্থ ওয়েস্ট কোণে, আমি তো বললাম ভীষণভাবে ভাগ্যের বিড়ম্বনার শিকার হয়, ভাগ্য কিছুতেই মানে এদের জীবনে মানে একমাত্র মানে উদয় দিতে চায় না, উদয় হতে চায় না। এটা ভীষণ পরিমাণে মানে এটা নিয়ে ভীষণ পরিমাণে আর কি চিন্তা হয়ে যায়। এবারে এটা নীল টেপ দিয়ে আপনারা প্রথমে দরজার ডোরকেও নীল টেপ দিয়ে এটাকে আপনি করে দেবেন, ব্লক করে দেবেন। আর টয়লেটের জায়গাটাকে নীল টেপ দিয়ে একটা ব্যাপার এখানে করতে হয়, এখানে একটা কোনো কায়দা ফায়দা করে করতে হয় যাতে জল ফল না লাগে। এটা যারা করে কায়দা করে ওরা ঠিক করে দেয় ওরা। এটা হলো 1 নম্বর। এবার আমি বলবো, যদি আপনার বাথরুম নর্থ ইস্টে থাকলো, ধরুন নর্থ ওয়েস্ট ইস্টে থাকলো, সাউথ ইস্টে থাকলো, মানে এগুলো তো ভীষণ বাজে দিক। এবং নর্থ ওয়েস্টে থাকলো, এইসব দিকে যদি, তাহলে আপনার কি কোনো হিমালয়ান পিঙ্ক সল্ট পাওয়া যায়, হিমালয়ান পিঙ্ক রক সল্ট অথবা রক সল্ট, সামুদ্রিক লবণ আমরা যেটাকে বলি, সামুদ্রিক লবণ, একটা ডেলা সামুদ্রিক লবণ কিনে একটা কাচের পাত্রে এটা আপনি বাথরুমের ভিতরে রেখে দেবেন। এটা বাথরুমের ভিতরে রাখবেন, কিন্তু এটা খেয়াল রাখবেন, এটা বাথরুমে রেখে দিন 2 মাস থাকলো, তারপরে আপনি প্রত্যেক 2-2.5 মাস 3 মাস অন্তর করে চেঞ্জ করে দিন। এটা আপনি মঙ্গলবার অথবা শনিবার করে বাথরুমে রাখুন। এতে কি হবে, এতে নেগেটিভিটিটা ভীষণভাবে কমবে। এবং আরেকটা কথা বলবো, নর্থ ইস্টে যদি কারো বাথরুম থাকে, ওই দেওয়ালে আয়না ফায়না একদম খবরদার লাগাবেন না, এতে ভীষণ পরিমাণ বাজে হয়ে যায় আপনাদের জন্মছকে। আরেকটাও এখানে কথা বলছি বাথরুম নিয়ে, এখানে বাথরুমের কথা বলে এই কথাটাও একসঙ্গে বলে দিচ্ছি। আপনাদের জন্মছকে লগ্ন থেকে, এটা লগ্ন চারটা ভালো করে দেখবেন, লগ্ন বলে লেখা থাকে অনেকে, এবার লগ্ন বলে লেখা থাকে, এবার ইংলিশে অ্যাসেন্ডেন্ট বলে লেখা থাকে। এবার লগ্ন চারটা ভালো করে দেখবেন, লগ্ন থেকে চতুর্থ যদি রাহু বসে থাকে, লগ্ন থেকে চতুর্থ যদি রাহু বসে থাকে, কোনো মতেই আমার কথা প্লিজ এটা শুনুন, আমাকে তো আপনার কোনো টাকা দিচ্ছে না, প্লিজ এটা আমার কথা শুনুন, কোনো সময় বাথরুম নিজের পয়সা দিয়ে রিনোভেট করবেন না। মানে এমনভাবে মানে কেস এমনভাবে আপনি খেয়ে যাবেন, আপনি কল্পনাও করতে পারবেন না আপনাকে কোথায় ছিল কোথায় আপনাকে নামিয়ে দেবে রাহু যদি চতুর্থে বসে থাকে, সে ছেলে হোক মেয়ে হোক, নারী হোক পুরুষ হোক, যেই হোক না কেন, বিবাহিত হোক অবিবাহিত হোক, এবার যেই হোক না কেন, যদি আপনার লগ্ন চারটা ভালো করে দেখবেন, লগ্ন থেকে চতুর্থ যদি রাহু বসে থাকে, এর আর দশমে কেতু, তা কোনো মতেই বাথরুম রিনোভেট করবেন না। আপনার মা বাবা করুক রিনোভেট, সে এবার মা বাবার চারটাও ভালো করে দেখবেন,
কোনো সময় বাথরুম রিনোভেট করবেন না, ভীষণভাবে বাজে হয়ে যাবে। মানে এটা কোনো সময় রিনোভেট করবেন না। এবার হালকা পাতলা রং টং করতে পারেন, কিন্তু রিনোভেট করবেন না। মানে বাথরুম ফুল ইন্টেরিয়ার করে দিলেন, ফুল মানে আমাদের স্যানিটারি প্যান্ট ছিল সব চেঞ্জ করে দিলে, এগুলো কোনো সময় করবেন না। এটা ভীষণ বাজে। আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, দেখবেন ফট করে রাতারাতি পড়ে যাবে ব্যবসা। কোনো সময় করবেন না প্লিজ। আমার কথাটা একটু শুনুন। আমি অনেক বড় বড় মানুষকে দেখেছি বাথরুম রিনোভেট করে কীরকমভাবে ডুবে গেছে। আমি চাই না এরকম কারোর জীবনে হোক, তার জন্য এই প্রোগ্রামটা আমি করতে চাই। এই প্রোগ্রামের সাথে সাথে এটা কথা বলে দিলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা মোস্ট ভ্যালুয়েবল কথা, এটা মোস্ট ভ্যালুয়েবল কথা। MVP বলা হয়, মোস্ট ভ্যালুয়েবল টক বলা হয়। আমি আজকে বললাম আমি আপনাদের সেটাই মোস্ট ভ্যালুয়েবল কথা এটা, যে যাদের লগ্ন থেকে চতুর্থে, লগ্ন চার্টটা দেখবেন আপনারা ওয়েবসাইটেও পেয়ে যাবেন। লগ্ন চার্ট একটা আজকালকার ফ্রিতেই সবাই দিয়ে দেওয়া হয়, বেটে দেওয়া হয়, যে কোনো ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে পারবেন। এবার লগ্ন চার্টটা ভালো দেখে নেবেন। লগ্ন চার্টটা আপনার লগ্ন থেকে চতুর্থে যদি রাহু আছে, এটা কোনো সময় এটা রিনোভেট করতে নেই। বাথরুম রিনোভেট করলে ভীষণ পরিমাণে ভাগ্যের তো বিড়ম্বনার শিকার হবেই। দুর্ভাগ্যকে আপনি আমন্ত্রণ জানাতে মানে একসময় আমন্ত্রণই জানিয়ে দিচ্ছেন, এমন হয়ে যায়। অনেক কথা বলে ফেললাম আজকে বাথরুম নিয়ে। বাথরুম বলুন, ওয়াশরুম বলুন, যেটাই বলুন, অনেক কথা বলে ফেললাম। বিশেষ করে মানে এগুলো মানে টয়লেটের ক্ষেত্রে আমাদের ভীষণ পরিমাণে এটা বলতে গেলে মানে এটা মানে চোখ খোলা রাখতে হয় এইসব ক্ষেত্রে। আমরা যখন নিজেরাও বাস্তু ভিজিট করতে যাই, আমরা ভীষণ পরিমাণে চোখ খোলা রাখি এবং আমরা অ্যাডভাইস দিই। অ্যাডভাইস অনেকে শোনেনও, উপকারও পাচ্ছেন। কিন্তু আমি বলবো প্লিজ, যখন আপনি বাড়ি করছেন, আপনি 1 লাখ টাকা দিয়ে বাড়ি করছেন, 5 লাখ টাকা দিয়ে বাড়ি করছেন, 5 কোটি টাকা দিয়ে বাড়ি করছেন, যত টাকা দিয়েই বাড়ি করছেন না কেন, প্লিজ আপনি বাস্তুকে কোনো মতেই চ্যালেঞ্জ করবেন না। প্লিজ, বাস্তুকে চ্যালেঞ্জ করা মানেই আপনি সেই জিনিসটাকে মানে করে নিলেন। একটা কথা মাথায় রাখুন, পাকাপোক্তভাবে আপনি কিন্তু করে নিলেন সেটা। আর যখন করে নিলেন তখন আপনি ওটাকে আর মানে চেঞ্জ করতে পারবেন না, আবার আপনাকে ফের ভাঙতে হবে। তো যখন করবেন প্লিজ দেখে শুনে করবেন। বাথরুমের যেগুলো বলে দিলাম, বাথরুমের কথাগুলো মাথায় রাখবেন স্পেশালভাবে। নর্থ ইস্ট কর্নার, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট কর্নার, এগুলোকে প্লিজ মাথায় রাখবেন। এইসব স্থানে কখনো বাথরুম করবেনই না। ভীষণভাবে ঝাড় খেয়ে যায় এইসব স্থানে বাথরুম করলে। আপনি জানেন মানুষের ভীষণ পরিমাণে ঝাড় খেয়ে যায়। মানে এগুলো কোনো সময় করতে নেই। এমনভাবে এই জিনিসগুলোকে এমনভাবে এফেক্ট করে দেয় মানে মানুষের জীবনে, মানুষের মানে ঘুরে দাঁড়াতে একদম বড় জিয়া হারাম করে দেয় ঘুরে দাঁড়াতে। আপনারা রক সল্ট ব্যবহার করতে পারেন। আমি বললাম এগুলো ইন জেনারেল উপায়, সব বাথরুমে আপনারা করতে পারেন। রক সল্ট ব্যবহার করতে পারেন। তারপরে আমি টেপের উপায়টা বললাম, নতুন উপায় বললাম। নর্থ ইস্ট কর্নারে আপনি বললাম যে গ্রিন পিরামিড আপনারা ব্যবহার করতে পারেন, মানে অর্গানাইট গ্রিন পিরামিড আপনি ব্যবহার করতে পারেন। দুটো পিরামিডও একসঙ্গে ঘরে রাখা যায়, কোনো অসুবিধা নেই। রক পাইরাইট ব্যবহার করতে পারেন, আকিক ব্যবহার করতে পারেন। আকিক সদর দরজার সামনেও ব্যবহার করা যায়, পাইরাইট সদর দরজার সামনেও ব্যবহার করা যায় নিজের বাড়ির, কোনো অসুবিধা নেই। আপনি ময়ূরের পালক তো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সাউথে যদি আপনার বাথরুম হয়, ময়ূরের পালক আপনি 9খানা ব্যবহার করুন সাউথের জন্য। ইস্টে যদি আপনার বাথরুম হয়, তাহলে আপনি ময়ূরের পালক ব্যবহার করুন, আপনি 5খানা ব্যবহার করুন, অথবা আপনি 6খানা ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। নর্থ ইস্ট কর্নারে যদি বাথরুম হয়, আপনি মিনিমাম 11 থেকে 16খানা ময়ূরের পালক তো রাখুন প্লিজ। আপনি পিরামিডও কিনছেন, ময়ূরের পালকও রাখছেন, দেবগুরু যন্ত্র লাগাচ্ছেন, যত প্রিকশন না সব ওখানে লাগিয়ে দিন, একসঙ্গে দিয়ে দিন। রক সল্ট তো রাখবেন বাথরুমে। আমার কথা শুনুন, আমি কোনো ফালতু প্রোগ্রাম করি না। আমার প্রোগ্রাম এত লেংদি হয়ে যায়, আমি অনেক কথা বললাম। আমি কোনো কাটছাট দিয়ে প্রোগ্রাম করি না। আমি যেটা নিয়ে প্রোগ্রাম করি সেটা নিয়েই পুরোটা প্রোগ্রাম করি, যার জন্যই আমার এত প্রোগ্রাম লেংদি হয়ে যায়। আপনারা অনেকে দেখছেন প্রোগ্রাম, আমার খুব ভালো লাগছে। আপনারা সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন, আপনারা সকলের কাছে ছড়িয়ে দিচ্ছেন প্রোগ্রামটা। এটাই হলো বড় কথা, আর কিছুই না। আপনাদের মাধ্যমে তো ছড়াবে। আপনারা যদি হেল্প না করেন তাহলে কি করে হেল্প হবে? আমার নিজের পক্ষে সম্ভব না এতজনের কাছে ছড়িয়ে দেওয়ার। আপনারাই ছড়িয়ে দিচ্ছেন, এর জন্য অনেক থ্যাংক ইউ আপনাদের। যারা এখনও মানে লাইক যারা করেননি, যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলেই লাইক করে দিন, আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করুন, কোনো অসুবিধা নেই। সাবস্ক্রাইব করুন, আর যে বেল আইকন আছে পাশে, বেল আইকনে প্রেস করে অল অপশানে ক্লিক করে দিন। তাহলে যখনই আমার ভিডিও, আমার প্রোগ্রাম কোনো পাবলিশ হবে না কেন, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা আপনার যখনই, এখন তো খুব সুবিধা হয়ে গেছে, আমি আমার মতো করে ছেড়ে দেবো, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন।
বাথরুমের কথাটা প্লিজ মাথায় রাখবেন। যদি আপনারা উল্টোপাল্টা, আমি জানি অনেকেই উল্টোপাল্টা, অনেক হয়তো আপনারা বলবেনও, হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ পাঠাবেন উল্টোপাল্টা বাথরুম মানে আপনাদের ডিরেকশানে আছে, কোনো অসুবিধা নেই। আমি তো সব রেমেডিস বলিলাম, রেমেডিসগুলো করবেন, খুব ভালো হবে। সাউথে বাথরুম হলে প্লিজ রেড লাইটটা ব্যবহার করবেন, লাল রঙের একটা ছোটো বাল্ব ব্যবহারই করবেন, এটা করতেই হয়, এটা খুব ভালো হয় এটা করলে। অনেক কথা বলে ফেললাম। আমার আরেকটা কথা আছে, যারা যারা আমার কনসালটেন্সি করতে চাইছেন এই নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, ওরা সব বলে দেবে, কোনো অসুবিধা নেই। আমার সঙ্গে কথা বলার যা যা ফর্মালিটিস আছে এগুলো প্লিজ আপনারা ফুলফিল করবেন। ফুলফিল করে আপনারা বেশিক্ষণ না, কিছুক্ষণ বসে থাকবেন, 1 to 2 ডেজের মধ্যেই আপনাকে কনফার্মেশন মেসেজ দিয়ে দেওয়া হয়, একটা ডেট দিয়ে দেওয়া হবে, এবং ওই ডেটে আপনার যদি না হয় তাহলে আপনি ওদেরকে বলবেন, ওরা তার রেসপেক্টিভ তার পরিবর্তে রিপ্লেসমেন্টে যে ডেট পায় সেই ডেট আপনাকে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এটা আপনারা মানে প্লিজ আমি বলবো, যারা আর অনলাইন যারা কনসালটেন্সি করাচ্ছেন প্লিজ আপনারা একটু মানে ওয়েট করুন, একটু আপনারা একটু ধৈর্য রাখুন। বলতে গেলে আমারও সুবিধা হয়, আমি তাড়াতাড়ি করে ছেড়ে দিই যেগুলো আমার সামনে, মানে আমার যতখানি আমি পারি আমি তাড়াতাড়ি করে ছেড়ে দিই। আমি জানি আপনাদের এমার্জেন্সি আছে, তাও আমি বললাম একটু প্লিজ আপনি একটু পেশেন্স রাখুন, এটাই হলো কথা। তো অনেক কথা যে বলতে পারলাম, প্রোগ্রামটা আপনারা দেখুন এবং প্লিজ আত্মীয় স্বজনদের সবার কাছে ছড়িয়ে দিন, এটাই হলো কথা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, নমস্কার।